গেছে, এইভাবে এটাকে ঠান্ডাবস্থা নেওয়ার চেষ্টা করছে। আমরা চাই ঠান্ডাবস্থা এবং নেওয়া যায়, সত্য উদ্ঘাটিত হোক, তদন্ত পূর্ণাঙ্গ হোক, অপরাধী শাস্তি পাক, সেই জন্য আজকে এখানে তোমরা বারবার সিবিআই করছো কেন? সিবিআই কে চাইতো? 3 বছর ইতিহাস দেখো, সব তারপরে মমতা চাইতো। আমরা প্রথম থেকে বলেছিলাম হাইকোর্টের জাজকে দিয়ে তদন্ত জানা উচিত, কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই করলো। চন্দ্রচূড় সাহেব নিজে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে এলেন। তারপর আজকে 100 দিন, আজকের দিনটা বাংলার রাজনীতি জানে খুব ভালো করে, গোটা দেশ জানে। আইএনএর সেনানীদের যখন, অফিসারদের যখন ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ লালকেল্লায় বন্দি করেছিল, তখন গোটা দেশের সঙ্গে কলকাতা থেকে আওয়াজ উঠেছিল, লাল কিলে সে আই আওয়াজ দিল শাহনওয়াজ। এবং সেখানে দাঁড়িয়ে আজকে আমরা স্মরণ করছি 21শে নভেম্বর আমাদের আব্দুল সালাম এবং রামেশ্বর ব্যানার্জি, তারা শহীদ হয়েছিলেন দাদা কলকাতায় ব্রিটিশ পুলিশের গুলিতে, কারণ বিচার চেয়েছিলেন এবং তারপরে মুক্ত করেছিলেন। আজকে 80 বছর হচ্ছে, সেজন্য আজকের দিনে যখন 100 দিন হলো সিবিআই এনকোয়ারি দায়িত্ব নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই হিসাব কথা। আমরা এখানে এসেছি দেখাতে তোমাদেরকে, দেখো রাজ্যের পুলিশ কীরকম সিবিআইকে বাঁচাতে তৎপর, আর সিবিআই এখান থেকে দিল্লি পর্যন্ত কীরকম রাজ্য সরকার আর রাজ্যের পুলিশকে বাঁচাতে তৎপর। এই পর্দাফাশ করতে এসেছি, মানুষ বিচার ছিনিয়ে নেবে, রাস্তায় দাঁড়িয়ে ছিনিয়ে নেবে। দাদা মূল অভিযুক্ত নাকি ফাঁসি চাইছেন আপনারা? যখন কিছু বলতে যাচ্ছে তখন কি বলবো, আমাদেরও কথা বলতে চাইছিল না, আমরা তোমরা দোহাই তোমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া আর একটা তৃণমূলের মুখপাত্র তৈরি করো না। পরিষ্কার কথা, পুলিশ পুলিশেই আছে, সিবিআই সিবিআইতে আছে। আমরা চাই সত্যটা উদ্ঘাটিত হোক, নির্যাতিতার অপরাধীরা শাস্তি পাক। মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি চাইছিল, কিন্তু মানুষের সেটিং ভাঙবে, মানুষই ভাঙবে। মুখের কাছে এরা বললো হওয়ার জন্য গভীরভাবে তদন্ত করবো, যা যা খবর সেটার ভিত্তিতে নজর দিচ্ছে না, সেদিকে নজর দিচ্ছে। লঙ্কা ভাগ হচ্ছে, দল নয়, তৃণমূল গ্যাংয়ের খবর আসছে